সিঁদুরদানের আগে সূর্যকে নিয়ে বিয়ের আসরে হাজির হলো লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগে ছোঁয়া লাগাবার পরে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। লাবণ্যকে কেউ কোথাও খুঁজে পাচ্ছিল না। সব জায়গায় খোঁজাখুঁজির পরও লাবণ্যকে খুঁজে পাওয়া যায় না। এদিকে তবলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় গেল লাবণ্য এবং তবলা? দীপা সহ কেউ কিছু বুঝতে পারে না। অন্যদিকে তবলা দীপার হসপিটালে চলে যায় এবং সেখানে গিয়ে সূর্যের হদিশ পেয়ে যায়। এরপর লাবণ্যকে সঙ্গে নিয়ে তবলা সূর্যের মুখোমুখি দাঁড়ায়। সূর্য লাবণ্যকে দেখে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে লাবণ্য তার হদিশ কি করে পেল। তবে সূর্য প্রশ্ন করার আগেই লাবণ্য সব কথা সূর্যকে খুলে বলে এবং রূপার অসুখের কথা শুনে সূর্য চমকে যায়। সূর্য বুঝতে পারে যে সবকিছু শেষ হওয়ার আগেই তাকে সেখানে যেতে হবে। লাবণ্য আর তবলা দেরি না করে তাড়াতাড়ি সূর্যকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে রূপা দীপা আর অর্জুনকে নিয়ে মন্দিরে চলে যায় তাদের বিয়ে দেওয়ার জন্য। রূপাকে কিছুতেই বোঝাতে না পেরে শেষ পর্যন্ত দীপা বিয়েতে রাজি হয়ে যায়। দীপা সূর্যের কথা ভাবতে থাকে যে এভাবে কি সবকিছু শেষ হয়ে যাবে। পুরোহিত মশাই বিয়ের আয়োজন করে ফেলে। ঠিক সেই সময় লাবণ্য সূর্যকে নিয়ে হাজির হয়। সূর্যকে দেখে সবাই চমকে যায়। সূর্য রূপাকে বলে সে সত্যি জানতো না যে রূপার এরকম কঠিন অসুখ করেছে। তো বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই জানতো যে সিঁদুরদানের আগে সূর্যকে নিয়ে বিয়ের আসরে হাজির হোক লাবণ্য? কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।